পলিটিক্স আমি বেশ বীতশ্রদ্ধই বলতে পারো। বাবুল সুপ্রিয়র খবরে নজর রাখবো। বাবুল সুপ্রিয় তিনি এবার বলছেন আমার রাজনীতি করতে ভালো লাগছে না, রাজনীতিতে তিনি এবার বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন। তবে তিনি ঝালমুড়ি খেতে চান, বিজেপির সঙ্গে ঝালমুড়ি খেতে চান, কারণ তাদের সঙ্গে কোনো সমস্যা বা মনোমালিন্য নেই। তাকে 21শে জুলাই ছাড়া অন্য কোনো মঞ্চে দেখতে পাবেন না, এমনটাই দাবি করেছেন বাবুল সুপ্রিয়। দেখো, আমি এমন একটা জায়গায় পৌঁছেছি না, আমার এই সারাদিনে অনেক রকম শুনি, অনেক গুজব করে অনেক কিছু শুনে, সত্যি কোনো জবাব দেন না, কোনো তাগিদ অনুভব করি না। আই রিয়েলি, আমার ফেসবুকেও কমেন্ট অফ থাকে। আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমার পলিটিক্স আমি বেশ বীতশ্রদ্ধই বলতে পারো, বীতশ্রদ্ধ। এবং আমি জাস্ট যখন পলিটিক্সে এসছিলাম তখন একটা ফ্লাইটের উপর একটা চ্যালেঞ্জ ছিল, যেটা অ্যাকসেপ্ট করেছিলাম। লাকিলি আই ম্যানেজ টু ওটা ফুলফিল করতে পেরেছিলাম। মৌমিতা চক্রবর্তী, আমাদের শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনিও এবার বেসুরো। ঋত শিবিরে যাবেন কিনা পরিষ্কার করেছেন? তিনি স্পষ্ট যেটা করেছেন যে ঋতব্রত শিবিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তিনি আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তিনি থাকবেন, সেইটা তিনি স্পষ্ট করেছেন। কিন্তু বিজেপিতে যাওয়ার যখন তাকে প্রশ্ন করেছিলাম যে সেক্ষেত্রে বিজেপিতে তিনি যাচ্ছেন কিনা, তিনি সেক্ষেত্রে স্পষ্টত বলেছেন যে তার তিনটে উত্তর রয়েছে এই পরিপ্রেক্ষিতে। তার স্পষ্ট বক্তব্য যে বিজেপিতে যাব না, এই লিবার্টিটা তিনি বলছেন যে তুমি আমাকে দিচ্ছ কেন, আমি বিজেপিতে যাব না এটা বলার কোনো অথরিটি আমার নেই, ওরাও মালা নিয়ে ওয়েট করে নেই, আমিও মালা নিয়ে ওয়েট করে নেই। এবং এক্ষেত্রে তিনি বলছেন যে এক্ষেত্রে দু জায়গাতেই এখনো পর্যন্ত কোনো মালা কেনা হয়নি। অর্থাৎ সেক্ষেত্রে নিশ্চিত হয়ে তিনি স্পষ্ট করছেন এক্ষেত্রে কোনো আলোচনার জায়গা এখনো তৈরি হয়নি। তবে তিনি বলছেন যারা মালা কিনবে সেটা তাদের ব্যক্তিগত চয়েস। কিন্তু রাজনীতিতে ওভারঅল তার বক্তব্য যে রাজনীতি নিয়ে তিনি অত্যন্ত বীতশ্রদ্ধ, রাজনীতির যে জায়গায় তিনি তার স্পষ্ট বক্তব্য যে যেখানে কাজ করতে যাচ্ছি, যে বাটিটা নিয়ে কাজ করছি, সেই বাটিটাই কিন্তু কার্যত যে ছেদা সেটা তিনি বুঝতে পেরেছেন। অর্থাৎ সেই বাটিটাতে একটা বিশাল বড় গর্ত রয়েছে, সেটা তিনি বুঝতে পারছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত রাজনীতির সামগ্রিক আঙিনা নিয়ে তিনি বীতশ্রদ্ধ। শ্রেয়সী, আমরা নজর রাখবো এবং তিনি কি বলছেন চলুন আপনাদেরকে শোনাই। তো সবথেকে বড় প্রশ্ন অন্য জায়গায়, সেটা হচ্ছে যে বিজেপির সঙ্গে আপনার কি সম্পর্ক থেকেও আপনার কার সঙ্গে বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, আপনি কোন দিকে থাকবেন, কালীঘাটের দিকে নাকি নতুন যে নিউ ব্লক তৈরি হয়েছে সেই দিকে? দেখো, আমি কালীঘাটেই তো আমি কি বলবো, আমি তো আমার যে রাগটা ছিল 2021-21, আমি তো একদম উল্টো দিকেই গেছিলাম। তা আবার আমি উল্টো দিকে যাব কেন? ওয়াই শুড আই চেঞ্জ? একবার এদিক থেকে রাস্তার এপার থেকে একদম এপারে এলাম, আবার রাস্তা ক্রস করার তো কোনো দরকার আমার নেই। এবং সেই সময় আমি রিটায়ার্ড হার্ট ছিলাম, সেই সময় দিদি আমাকে এত রকমের কথাবার্তা হয়েছিল, এত কিছু স্লোগান করেছে, এত কিছু করেছে, কিন্তু উনি বলেছেন যে ছেলেটা ভালো কাজ করে, তুমি এখানে এসো, তুমি কাজ করে। এবং দুটো খুব ভালো মন্ত্রক আমাকে দিয়েছিলেন, আইটি বলো, গান গাইবার পুরো স্বাধীনতা। আমি কেন, ওয়াই শুড আই ডু ইট? আমার তো কোনো তাগিদ নেই। আর একটা জিনিস হচ্ছে যে এই প্রশ্নটা উঠছে কেন, বিজেপি আমি ছেড়ে এসেছিলাম, ওরা কি মালা নিয়ে বসে আছে আমাকে যে এসো বাবুল পড়ো পড়ো মালা পড়ো? কেন ওরাও মালা নিয়ে বসে নি, আমিও কোনোভাবে মালা দিতে কোথাও যেতে যাচ্ছি না। আর গুজব যেটা উঠছে, সত্যি আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমি সত্যি পলিটিক্সের টোটাল ব্যাপারটা দেখার পরে না, আমি সত্যিই খুব বীতশ্রদ্ধ। আমার আর পলিটিক্স নিয়ে কথা বলতে ইচ্ছা হয় না। আমি বেশিরভাগ সময় আমার ঘরে সব দেখছো পিয়ানো সব রয়েছে, আমি 3-4টে অবধি এই ঘরেই কাটাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।